খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইতিহাসের এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন। মিশরের খ্যাতনামা ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আক্কাদ আবকারিয়াতুল খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন, সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। অসীম বাহাদুরি, অনুপম সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধা, অত্যাধিক ক্ষিপ্রতা এবং শত্রুর ওপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডান বাহুর নেতৃত্বে ছিলেন তিনি। তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশায়ী হতে হয়। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন। এই অল্প সময়ে তিনি 100-র বেশি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। ইসলামী সাম্রাজ্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতেই দ্রুত বিস্তৃত হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে। এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয়। মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে 9টি তরবারি ভেঙে যায়। এ প্রসঙ্গে বুখারীতে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, মুতার যুদ্ধে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে, এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রণ নিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতিস্বরূপ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। তিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েফ বিজয়, তাবুক অভিযান উল্লেখযোগ্য। তিনি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা খালিদ বিন ওয়ালিদকে সমর ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি বলে মেনে নিয়েছেন। 31 মে 629 খ্রিস্টাব্দ তিনি আরও 2 জন সাথে নিয়ে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ নির্দেশনায় বিভিন্ন অভিযানে অংশ নেন। তার ইসলাম গ্রহণ ছিল ইসলামী ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে তিনি কোনো যুদ্ধেই পরাজিত হননি। একটা সময় লোকেরা ভাবতে শুরু করলো তারা খালিদের কারণেই যুদ্ধে জয়লাভ করছে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে নেতৃত্ব না দিলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। লোকদের এমন শিরকি চিন্তা থেকে ফেরানোর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালে খালিদ বিন ওয়ালিদকে সেনা প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান নিযুক্ত করা হয়। মানুষ বিশ্বাস করত খালিদ কোনো সাধারণ মানুষ নয়, তিনি অতি মানব। এই ধারণা জন্মেছিল একটি ঘটনার মধ্য দিয়ে। পারস্য আক্রমণের সময় খালিদ সিরিয়ার একটি কেল্লা অবরোধ করে রেখেছিলেন, যেটি ছিল খ্রিস্টানদের একটি কেল্লা। অবরোধ দীর্ঘ হলে কেল্লার লোকেরা দিশেহারা হয়ে পড়লেন। তাই তারা কেল্লার দলপতিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠালেন। দলপতি যখন আসলেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার হাতে একটি শিশি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার হাতে এটা কি এবং এটা কেন এনেছেন? দুর্গপতি বললেন, এটা হলো বিষের শিশি। যদি আমি তোমার সাথে সন্ধি আলোচনায় সফল হই তাহলে তো ভালো, আর যদি ব্যর্থ হই তাহলে এই ব্যর্থ মুখ আমি আমার জাতিকে দেখাতে চাই না। এই বিষ পান করে আত্মহত্যা করব। দিনের দাওয়াতেই ছিল সাহাবায়ে কেরামের আসল কাজ। মুহূর্তের মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ভেবে নিলেন এবং ভাবলেন দাওয়াত দেওয়ার এটাই তো মুখ্যম সময়। তিনি দুর্গবতীকে বললেন, একজন মানুষ এই বিষ পান করার সাথে সাথে মারা যাবে, এটাই তো তোমার বিশ্বাস? দলপতি বললেন, অবশ্যই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে বিষয়ের উপর তোমার অগাধ বিশ্বাস, এটা আমাকে একটু দাও তো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশিটি হাতে নিয়ে বললেন, দেখো, জগতের কোনো কিছুতেই কোনো ক্ষমতা নেই। আল্লাহ যখন কোনো কিছুর মধ্যে কোনো ক্ষমতা দান করেন তখনই তা ক্রিয়াশীল হতে পারে, এর পূর্বে নয়। আমি আল্লাহ তাআলার নামে দোয়া পড়ে তোমার এই বিষের শিশি পুরোটাই পান করছি, দেখো তাতে আমার মৃত্যু হয় কিনা। অতঃপর পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।
অতঃপর শিশির বিষ সবটুকু পান করলেন। আল্লাহ তাআলা তার কুদরতের কারিশমা দেখিয়ে দিলেন। দলপতি বিস্ময় জরা দৃষ্টিতে দেখলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই হলো না। তাই সে এবং তার দলের সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনই ছিল আমাদের পূর্বপুরুষদের ঈমানি শক্তি, যে শক্তির উৎস ছিল এক ও একক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস। অথচ আজ আফসোসের বিষয় যে আমরা সেই পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছি তাদের অবদানের কথা। আমরা জুলিয়াস সিজারের কথা জানি, আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস জানি, নেপোলিয়ানের গুণকীর্তন করি, কিন্তু জানি না আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, যিনি যুদ্ধের ময়দান নামতেন শাহাদাতের তামান্না নিয়ে, কিন্তু শত্রুর তরবারি তাকে ঘায়েল করতে পারেনি। মৃত্যুর পূর্বে তিনি তার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন, দেখো তো আমার শরীরে কতগুলো ক্ষত আছে। তার স্ত্রী বললেন, হে মহান বীর, আপনার সারা শরীরেই তো আঘাতের চিহ্ন। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, প্রতিটা যুদ্ধে আমি এই তামান্না নিয়ে নামতাম যেন আজকে আমি শহীদ হই, অথচ আফসোস, আমাকে বিছানায় শুয়ে থেকে মৃত্যুবরণ করতে হচ্ছে। তার স্ত্রী তাকে বলে সান্ত্বনা দিলেন যে, হে আল্লাহর রাসূলের প্রিয় বন্ধু, আল্লাহর রাসূল আপনাকে আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন। পৃথিবীর কার এমন ক্ষমতা আছে যে আল্লাহর তরবারিকে পরাজিত করে? স্ত্রীর কথা শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশান্তির নিঃশ্বাস ফেলেন। অবশেষে 52 বছর বয়সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমান। সময়ের পাতায় তখন ছিল 22 আগস্ট 642 সাল। সিরিয়ার হিমস শহরে তাকে সমাহিত করা হয় এবং সেখানে খালিদ বিন আল ওয়ালিদ নামে একটি মসজিদ নির্মাণ করা হয়।